মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফেডারেল আইনে গাঁজাকে শিডিউল 1 ক্যাটাগরির মারাত্মক মাদক তালিকা থেকে অপেক্ষাকৃত কম বিপজ্জনক শিডিউল 3 তে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে। কয়েক দশকের কঠোর আইন শিথিল করার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্তমানে গাঁজা শিডিউল 1 ভুক্ত হওয়ায় এটি ফেডারেল স্তরে পুরোপুরি অবৈধ। এই পরিবর্তন কার্যকর হলে গাঁজা সাধারণ ওষুধের তালিকায় যুক্ত হবে এবং এর ক্লিনিক্যাল গবেষণা ও চিকিৎসা ভিত্তিক ব্যবহার অনেক সহজ হবে। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী এই পদক্ষেপ গবেষণার পথ উন্মুক্ত করবে, যা বর্তমানে অসম্ভব। শিডিউল 3 তে স্থানান্তরিত হলে গাঁজা ব্যবসায়ীরা বিশাল ট্যাক্স সুবিধা পাবেন এবং এর ওপর বিদ্যমান ফেডারেল কঠোরতা কমবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে রাতারাতি এর আইনি জটিলতা, বিশেষ করে ব্যাংকিং লেনদেন এবং বিনোদনমূলক ব্যবহারের ক্ষেত্রে ফেডারেল বাধা পুরোপুরি কাটবে না। মার্কিন জনগণের বড় একটি অংশ দীর্ঘদিন ধরেই এর অপরাধীকরণের ব্যর্থ নীতি থেকে বেরিয়ে আসার পক্ষে। জরিপ অনুযায়ী প্রতি 10 জনের মধ্যে 9 জনই চিকিৎসার জন্য গাঁজা সমর্থন করেন। এখন দেখার বিষয় আইনি গোলকধাঁধা পেরিয়ে ট্রাম্পের এই উদ্যোগ শেষ পর্যন্ত কবে নাগাদ বাস্তবে রূপ নেয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।